সে চায় যে তার ওয়াইফের অ্যাপিয়ারেন্স, যে দেখতে, মানে তার অ্যাপিয়ারেন্সটা সে কন্ট্রোল করতে চায়। বলে যে তুমি মোটা, তুমি আস্তে আস্তে বুড়া হয়ে যেতেছ, তোমার গালে বয়সের ছাপ পড়ে যাইতেছে। আপনি যদি দেখেন যে একবার দুইবার বলে ঠিক আছে, হ্যাঁ, মানে হয়তো জেনুইন একটা বললো, কিন্তু আপনি যদি দেখেন যে সে রিপিট করছে, তাহলে বুঝলেন যে এটা একটা সাইন আছে এখানে। 3 নম্বর, মানে সে অ্যাবিউজ যে আপনাকে যে করতেছে, কেন, তার মনের সাইকোলজি খুব সম্ভবত এটা হইতে পারে যে আপনাকে সে দেখতে, তার মনের ভিতরে যেরকম দেখতে চায় আপনাকে সেরকম দেখতেছে না সে। আচ্ছা, 3 নম্বর, যে দেখবেন যে এরকম সাইন হইতে পারে যে বিবির ইমোশনাল নিড কে সে পাত্তা দেয় না। বিবি যদি কোনো আপনার কি কোনো একটা বিষয় নিয়ে যদি ইমোশনাল হয়, কিংবা একটা পার্টিকুলার, মনে করেন যে কি এটাকে কি বলা যেতে পারে, এই যদিও এটা মানে আমি জন্মদিনের পক্ষের ইয়ে না, আমি জাস্ট উদাহরণ দেওয়ার জন্য বলছি, উদাহরণটা একটু ভালো উদাহরণ দিলে ভালো হইতো। যে কবে আমরা বিয়ে করেছি, আমাদের সংসার কতদিন চলছে, সে জানতে চায়। বিবি জানতে চাইলে সে বলে যে আমি জানি না। হ্যাঁ, তো এই যে সে বেসিক্যালি যে বিবির মনের যে খোরাক সেটা সে দিতে চায় না। হ্যাঁ, তারপর যেমন মনে করেন যে বিবি চায় যে তার বাবা মাকে তার হাজবেন্ড কিছু গিফট দিবে, এখন হাজবেন্ড সে বদার করতেছে না। বরঞ্চ সে ইয়ে করে, মানে উল্টা করে বলছে যে মানে উল্টা ক্রিটিসাইজ করতেছে, সমালোচনা করছে যে তুমি খামাখা ইমোশনাল হও, কি দরকার তোমার বাবা মাকে গিফট দিতে হবে, তোমার ভাই বোনদেরকে গিফট দিতে হবে। তো এটা একটা সাইন হইতে পারে। আচ্ছা, 4 নম্বর হচ্ছে যে কি, যে সে তার এই যে হাজবেন্ড তার ছেলে মেয়েকে আপনার উস্কানি দেয় মাকে অসম্মান করার জন্য। আপনার কিছু একটা বলে যে তোর মার এই দোষ, তোর মার ওই দোষ। হ্যাঁ, তো অর্থাৎ কিনা ছেলে মেয়েকে তার পক্ষে নিতে চায়। আপনি কি এরকম দেখতেছেন কিনা আপনার হাজবেন্ডের ইয়ের মধ্যে? 5 নম্বর হচ্ছে যে কি, সে ওভার কন্ট্রোল, মানে এটা কি বলে, এক্সট্রা কন্ট্রোলিং মেন্টালিটি, যে কি যে কোনো কিছু চয়েস, যে হলিডেতে কোথায় যাবে, আপনার মনে করেন যে মরক্কো যাবে না স্পেনে যাবে, এখন সে তার স্পেনে যাইতে ভাল লাগতেছে কিন্তু বিবি মরক্কো যাইতে চায়। আমি জাস্ট 2টা র্যান্ডম দেশের নাম বললাম আর কি। হ্যাঁ, তো সে এটা পাত্তা দেয় না, সে শুধু তার নিজেরটা, মানে সে সেলফিশ, এই জাতীয় মানুষগুলা সেলফিশ হয়। 6 নম্বর হচ্ছে যে এক্সট্রিমলি জেলাস আর একজন মানুষের ক্ষেত্রে। তার যে আপনি বিবি হিসেবে কারো দিকে তাকাইছেন কিনা, তার সাথে একটু কথা বলছেন কিনা, কিংবা আপনার মনে করেন যে এটাকে কি বলে, হোয়াটসঅ্যাপের মধ্যে কারো মেসেজ আসছে কোনো একটা পুরুষের, সেটা হয়তো বা মামাতো ভাই হইতে পারে, বা এটা কিনা আমি কিন্তু এই পয়েন্টটা কিন্তু ইসলামিকের চাইতে মোর হচ্ছে সাইকোলজিক্যাল যে পয়েন্ট গুলো আপনাকে ডিল করতে হবে, যিনি সমস্যায় পড়েছেন স্বামীকে নিয়ে। যে এলা মানুষটা কি রকম, এই মানুষটা কি জেলাস টাইপের মানুষ কিনা। হ্যাঁ, আর একটা হলো যে কি, বিবি, যে সমস্ত বিবিরা, আপনি যদি এরকম হন যে আপনি চাকরি করতেছেন এবং সেখানে আপনি খুব সাকসেসফুল, তার স্বামী আপনার সাকসেসে আপনার হিংসা করছে, এনভিয়াস, এরকম হইলেও কিন্তু আপনার সাথে অ্যাবিউজ করবে। 8 নম্বর হইতে পারে যে কি, সে আপনার কথা, সে তার শোনার ক্যাপাসিটি নাই, হি ডাজন্ট লিসেন, রাদার সে আপনার অ্যাটেনশন চায় বেশি, যে আপনি তার কথা শুনবেন। এরকম হচ্ছে কিনা আপনি কিন্তু এই যে ছোট্ট ছোট্ট জিনিস যদি আপনি খেয়াল করতে পারেন, তাইলে তখন ওটার উপরে ট্রিটমেন্ট দিতে পারবেন। 9 নম্বর হচ্ছে কি, যে সে সবসময় ডাউন প্লে করে যে তোমার কোনো কন্ট্রিবিউশন নাই, ছেলে মেয়েরে রেজ করতেছি, এগুলো সব আমি ইনকাম করে, আমি টাকা নিয়ে আসতেছি, টিউশন ফি দিচ্ছি, অথচ ঘরের ভিতরে যে সে যে মানে বিবি যে কুকিং করতেছে, ছেলে মেয়েগুলাকে আপনার কি বলে রেডি টেডি করে দেয় স্কুলে যাওয়ার জন্য, এগুলো সে, তার কাছে কোনো গুরুত্ব নাই, সে সম্পূর্ণ
ডাউন প্লে করে সে শুধু যে সে কি করতেছে সেগুলো শুধু বলতে থাকে। এইরকম আপনার হাজবেন্ডের মধ্যে এরকম সিমটম দেখা যাচ্ছে কিনা, মানে এইখান থেকে বের করতে চেষ্টা করবেন যে আপনার হাজবেন্ড আপনার প্রতি অ্যাবিউসিভ হওয়ার মূল কারণগুলো কি। এবং 10 নম্বর হচ্ছে যে কি, এটা কিছু কিছু হাজবেন্ড আছে যে তারা মনে করে যে বিবি হচ্ছে তার প্রয়োজনের জন্যে, কিন্তু সে বিবির প্রয়োজনের জন্য না। বিবি হচ্ছে তার প্রয়োজন ফুলফিল করার জন্য, নিড ফুলফিল করার জন্য। হ্যাঁ, আপনার সেটা ইমোশনাল হতে পারে, এটা সাইকোলজিক্যাল হতে পারে, এটা সেক্সুয়াল নিড হতে পারে। হ্যাঁ, এই যে মানে তার যখন দরকার বিবি সেটা যেন রেডি থাকে যে সেটা সে করবে। তো তার মধ্যে এইরকম ফিলিং, সে কি এরকম মানুষ কিনা আপনি যদি আইডেন্টিফাই করতে পারেন তার রোগটা কি, তাহলে দেখবেন যে আপনার কি বলে আপনি যে অ্যাবিউজের মধ্যে পড়ছেন সেটা ট্রিটমেন্ট, আমি ট্রিটমেন্ট গুলো বলবো ইনশাল্লাহ আস্তে আস্তে, সে তখন প্রপার ট্রিটমেন্ট আপনি দিতে পারবেন ইনশাআল্লাহ। এখন